আমার কাছে সব থেকে লোভনীয় বস্তু কিতাব, বই পুস্তক। আল্লাহকে জানার জন্য, দিনকে জানার জন্য, কোরআনকে বোঝার জন্য জীবনে খুব চেষ্টা করেছি, চেষ্টার শেষ নেই। অনেক তাফসীর আছে আমার কাছে কোরআনের খালি ব্যাখ্যাকে জানার জন্য। কোরআন এত মিষ্টি, এত সুন্দর, এত জ্ঞানে ভরা। আর কোরআন কারীম মানব জীবন পূর্ণাঙ্গ বিধান। কোরআন কারীম হিংসা মুক্ত একটি গ্রন্থ। কোরআন পাকের মধ্যে কোনো হিংসা নেই। সূরা নিসার এক আয়াতে আসছে যে তুমি তোমার প্রতিবেশীকে ইহসান করো, তোমার আত্মীয়কে ইহসান করো, দূরবর্তী আত্মীয়কে ইহসান করো, এবং যারা অমুসলিম তাদেরকেও ইহসান করো। তোমার ভাই যদি গরিব হয় তাকে 3 টাকা দান করো, প্রতিবেশী মুসলমান যদি গরিব হয় তাকে 2 টাকা দান করো, অমুসলমান যদি গরিব হয় ওকে 1 টাকা দান করো। আল কোরআন সূরা বাকারা পবিত্র কোরআন কারীম বলল লা ইকরাহা ফিদ্দিন, দিনের জন্য কোনো জবরদস্তি নেই। এখানে হাজারো কোটি মানুষ থাকবে, সবাই মুসলমান, তার মধ্যে একজন থাকবে হিন্দু কি খ্রিস্টান কি গারো কি অসমিয়া কি অহমিয়া, তাকে যেন অত্যাচার করো না, জুলুম করো না, ওকে ভালোবাসা প্রদান করো। সারা পৃথিবীতে যে আগুন জ্বলছে এটা মুসলমানদের ভালোবাসার অভাবে। মুসলমানদের কাছে ভালোবাসা নেই, আর কোরআনটাকে বুঝতে পারেনি। কোরআনের যে হাকিকাত এটা কিন্তু মুসলমানদের কাছে আসেনি, নেই। এই জন্য গোটা পৃথিবীতে অশান্তি চলছে। আর যতদিন পর্যন্ত পবিত্র কোরআনটাকে আমাদের ভিতরে বাস্তবায়িত না করতে পারবো ততদিন পর্যন্ত শুধু বিজেপি কেন, বাড়িতে তো ভাই ভাই মারামারি হচ্ছে, এক ভাই আর এক ভাইকে মারছে। আমি বিজেপির কথা বাদেই দেবো। এই গোবিন্দপুরে অনেকদিন আগে এসেছিলাম, ওর বেটা ওর বাপকে জবাই করেছে। বেটাতে বাপের গলাতে কোপ মেরেছে, ঠিক না বেটে? এখনো দাড়ি চুল পাকেনি, বয়স ৭৪ চলছে। খুব সাবধান। আমি বিজেপির কথা বলবোই না, এরা তো মূর্খ লোক, এদের কথা আমি বলবোই না। আমি আমাদের কথাটাই বলবো। পবিত্র কোরআন কারীম বলল অবিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি তোমার বাবা মাকে ইহসান করো, ভালোবাসো। কাওলান কারীমা, সুন্দর করে বাপ মায়ের সাথে কথা বলো। আব্বা আম্মা জান, আব্বা জান, ওলা তাকুল্লাহমা। আর বাপ মায়ের দিকে মোটা মোটা চোখ করে তাকায়ও না, মোটা চোখে বাপ মায়ের দিকে তাকায়ও না। নাউজুবিল্লাহ। যে মা পেটে জন্ম দিল, ওকে প্রসাব করলো, আমি সায়েন্সের কিতাবে পড়েছি, একটা কন্যা সন্তান মায়ের পেটে জন্ম হলে মেয়েকে দুধ দেয় 18 থেকে 22 মণ। একটা পুত্র সন্তান মায়ের পেট থেকে জন্মালে ওই ছেলেটা মায়ের বুকের দুধ খায় 28 থেকে 32 মণ। এইভাবে মা তার সন্তানকে লালিত পালিত করছে। বাপ কেরল, দিল্লি, বোম্বে মাঠে ঘাটে কামাই করে বহুত কষ্টে ছেলেদেরকে মানুষ করেছে। তাই আল্লাহ পাক বললেন কাওলান কারীমা, বাপ মায়ের সাথে ভালো কথা বলো, সুন্দর করে কথা বলো, তাদেরকে দেখাশোনা করো, ইহসান করো, মাথাতে বুকে পিঠে করে বহন করো। কালিজার টুকরো, আমি বিজেপির কাছে যাব না। রাজাপুরের 90-100 ঘর মুসলমানের মধ্যে 90 ঘর মুসলমানের বাড়িতে বাপকে ছেলেতে ভাত দেয় না, তামানি ভিন্ন। ছেলে এসে বলল হুজুর আপনার কাছে এসেছি, বউ বলছে যদি বাপ মাকে ভাত দাও তাহলে আমি তোমার ভাত খাবো না। বউ নাকি 3 মাস আসেও নি, বউ নাকি সাগরপাড়া থানাতে গিয়ে কেস করেছে। এখন ও বলছে যদি বউ বলছে যে তোমার বাপ মাকে ভাত দিলে আমি তোমার ভাত খাবো না, কেসে ঝোলাবো, কি করবো এখন?
বিজেপি থাক পড়ে। ছেলেতে বাপকে জবাই করে, ছেলেতে বাপ মাকে ভাত দিতে পারে না। ভাই ভাই মিল নেই, এক পেট থেকে এক দুধ খেয়ে একই বুকে মানুষ হয়েছে ভাইরা। ভাইদের মধ্যে আজকে দূরত্ব, একই বাড়িতে সব বেড়াতে বেড়াতে একাকার। খালি বেড়া ফেলে দিয়েছে, পাঁচির দিয়েছে, এমন পাঁচির মেরেছে বাড়িতে বাড়িতে। কোথায় চলে গেছি সেটাকে দেখতে হবে। আমরা কি মুসলমান আছি? সর্বনাশ হয়ে গেছে। কোরআন কারীম বলল কুল্লিল মুমিনিনা ইয়াগুযু মিন আবসারিহিম, হে নবী আপনি বলে দিন পুরুষরা যেন নারীদের দিকে না তাকায়, পুরুষরা যেন নারীদের দিকে না তাকায়। খবরদার না। ইমামগণ বলল একবার তাকানো যায়। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহ এই আয়াতের প্রেক্ষাপটে বলল যদি তোমার চোখ খারাপ হয় তবে তুমি একবারও তাকাবে না। গোটা পৃথিবীর সমস্ত নারী এরা মায়ের জাত। আপনার মা আমার মা, আপনার মেয়েটা আমার মেয়ে। সারা বিশ্বের নারী আমাদের মায়ের জাত। সব নারীকে আমরা মা বলতে পারবো, শুধু স্ত্রী বাদে। এই নারীদের উপরে আল্লাহ পাক বলল তাকায়ও না। মুসলমানকে তাকানো বাদ দিয়েছে, মুসলমানকে তাকানো বাদ দিয়েছে। আমার এক বড় ছেলে, আমার 6 বেটা 4 বেটা মৌলানা হচ্ছে। 6 বেটা, একটাকে আলিয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি করেছি মৌলবি পাস করার পরে। তো বড় ছেলেটা আমাকে একটা মোবাইল কিনে দিল, 30,000 টাকা দাম। তো মোবাইলটা আমি লাড়াচাড়া জানি না, আমার কাছে একটা ছোট্ট মোবাইল। বাড়িতে 2 ছেলের বিয়ে দিয়েছি। বড় বোটা বাংলাতে অনার্স কমপ্লিট করা, মেজো বোটা ইংলিশে অনার্স কমপ্লিট করা, সব বিয়ে দিলাম। বাড়িতে বিয়ে পয়সার নিচে কেউ নাই। বলে আব্বা আপনাকে শিখিয়ে দিচ্ছে, দেখেন এখানে একবার টিপ দিবেন, একবার এখানে টিপ দিবেন। আমাদের দাও, শেখাও শেখাও, শিখেলি। আর যেমন এখানে টিপ দিয়েছে সুইচ অন করেছে, আর মেয়েদের ছবিতে একাকার। যত বিশ্বের নারী সব গুণনের ছবি, সুবহানাল্লাহ। ওই কি দেখার জো আছে? আমি বললাম নাউজুবিল্লাহ, এই মোবাইল আমি দেখবো না, এই মোবাইল আমি বাথরুমে থুয়ে আসবো, এই মোবাইল আমি পায়খানাতে রাখবো। আমার গোটা বিশ্বের যত নারী আমার মায়ের জাত, তাদের দোষ, তাদের গায়ে কাপড় নাই, সেটা তাদের দোষ, তাদের ব্যাপার, কিন্তু আমার দেখার আইন নাই। আমাকে কোরআন বলেছে তুমি ওদিকে তাকায় না। মায়েরা, এরা মায়ের জাত, এরা আমাদেরকে পেটে জন্ম দিয়েছে, এরা আমাদের বুকে দুধ দিয়েছে, লালন পালন করেছে, মায়ের জাত। কোরআন বললো নারীদের দিকে তাকায় না। রাস্তাতে, ট্রেনে, বাসে, বিমানে, সব জায়গাতে মানুষ কি বলবো, শুধু মোবাইলে খালি 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 কি দেখে। আজকে আসরের আজানের পর একটা ছেলে বললো হুজুর আমি কি করি, আমাকে তো একটা মরিয়া করে ফেলেছে, শুধু মোবাইল দেখি, আর মোবাইলের মধ্যে শুধু মেয়ে ছেলেদেরকে দেখি, আমার দেহ শেষ হয়ে গেল, কি করবো এখন, কি করবো? আমি তুমি মোবাইলটা ফেলিয়ে দাও। মুসলমানদের ইমানকে নষ্ট করে দেওয়ার জন্য মোবাইল তৈরি হয়েছে। এই মোবাইলে যুবকদেরকে শেষ করে দিয়েছে। বরং বর্তমান যে তরুণরা এখনও ৭৪ বছর চলছে, এখনও শরীরের কোথাও টিপ বসবে না, রগ খুঁজে পাবে না। আমরা গুড়ুগুড়ু খেলেছি, ঠ্যাং ধরিয়ে দিয়ে 4-5 জনকে টেনে নিয়ে এসেছি, এখনও শরীরে তেল চোয়াচ্ছে। যুবকদের দেহে কিচ্ছু নাই। আর একটা কাজ শুরু হয়ে গেছে, মেয়েরা যে ক্ষুধা, সেই ক্ষুধা নিবারণের জন্য বিয়ে করলো বটে, এই কাপুরুষের সঙ্গে বিয়ে করার পরে ওর দেহে তো কিছু নাই, তারপরে থাকলো ও আবার একজনের সাথে চলে গেছে। এইভাবে মেয়েরা দৌড়াদৌড়ি শুরু করেছে। কেউ বলছে মেয়েরা এত খারাপ হয়েছে, আমি মেয়েরা খারাপ হয়নি, ছেলেরা খারাপ হয়ে গেছে। সমাজ কোথায় চলে গেছে? কোরআন কি মানছে আমরা? এই মোবাইল দেখতে গিয়ে যুবকদের দেহের কহুত সব শেষ হয়ে গেছে। বাপ কালিজা একটু করে শোনাচ্ছেন, কোরআনে চলুন, কোরআনটাকে মাথায় তুলে নিন, কোরআনটাকে বুকে তুলে নিন, সব সমস্যার সমাধান, সব সমস্যার সমাধান। পবিত্র কোরআনটাকে মাথাতে নিন, কোরআনটাকে আপনার বুকে তুলে নিন, সব সমস্যার সমাধান হয়ে যাবে। কোরআন পাক বলেছে বাপ মায়ের খেদমত করার কথা, আপনি বাপ মায়ের খেদমত করুন।
কোরআন বলল প্রতিবেশীকে ভালোবাসুন, প্রতিবেশীকে ভালোবাসুন। কোরআন বলল একজন অমুসলমান তাকে ভালোবাসুন, আপনি তাকে ভালোবাসুন। বিশ্বনবীর চূড়ান্ত দুশমন ওমর ফারুক বিশ্বনবীকে কতল করার জন্য আবু জেহেলের কাছে পুরস্কার নেওয়ার অঙ্গীকারবদ্ধ হয়ে তরবারি নিয়ে দৌড়াচ্ছিল রাস্তায়। সাহাবেরা বলল, ইয়া রাসূলুল্লাহ, আবু জেহেলের নেতৃত্বে ওমর ফারুক আপনাকে কতল করার জন্য দৌড়িয়ে আসছে, আপনি আমাদেরকে হুকুম দেন, ওকে আমরা জবাই করে ফেলবো। হুজুর বলে, থামো, ওকে আসতে দাও। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়েছে বিশ্বনবীর সামনে, তরবারি বিশ্বনবীর পায়ের তলে ফেলিয়ে দিয়ে বিশ্বনবীর বুকে বুক দিয়ে ইসলাম কবুল করেছে। বলুন সুবহানাল্লাহ।